তো এই চা খাবো এখন, কিছু টুকটাক কাজ হয়ে গেছে, এখনও কিছু বাকি আছে। তো চা করে নিয়েছি, মা বললো আগে চা করো। তো চা খেয়ে তারপর দেখি কী টিফিন বানাবো, শুধু আমার শ্বশুর আর আমার বরের জন্য তো বানাবো। কারণ কি রাত্রে ওই আমি এখানে তো প্রথমবার আর কি, এরা কখনো খাইনি, আমরা খেয়েছি, আমার দিদা বানাতো। তো ওটাকে মানে বলা হয় যে আটার ভুজো। তোমাদেরকে দেখাবো কেমন বানিয়েছি। তাল দিয়ে হয়, একটু তাল ছিল, তাল দিয়েই করেছি আর কি। ওটাই বানানো আছে, ওটাই আজকে টিফিন করে নেব। আর চাটা খেয়ে নিয়ে হচ্ছে রাত্রে কচু ডাঁটা কেটে রেখেছিলাম, তো এই যে হাতের অবস্থা, কচু ডাঁটা কেটে। আর আরেকটা জিনিস, ওই যে মানে কচু ডাঁটা তো কষ আরও কালো হয়ে গেছে। তারপর সকালে উঠে কাজ টাজ করছি, বাসন টাসন মেশেছি, উঠে গেছে কষটা। তো কচু ডাঁটা সিদ্ধ হতেও সময় লাগে, আর অনেকটা তো কাটতেও সময় লাগে। রাত্রে কেটে রেখেছি ভালোভাবে ঢাকা দিয়ে। চাটা খেয়ে নিয়ে ধুয়ে একদিকে বসিয়ে দেবো, কারণ ওটাতে প্রচুর পরিমাণে জল বার হয়। ওটা ওর মধ্যে সিদ্ধ হতে থাকবে, তারপর আমি সমস্ত কাজ সারবো। তো চলো চাটা খেয়ে নিই, সারাদিন কী কী করি না করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাইরে ওয়েদার তো খারাপ, এখন নাকি মানে আজকে হচ্ছে যে শুক্রবার, এখন নাকি মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে। আজকে আবার বেহালায় যাওয়ার কথা আছে, কিছু কেনাকাটা করতে পুজোর জন্য, মানে মেয়ের জামা আর কি। তো দেখা যাক কী হয়। আর একটা কথা হচ্ছে, থাক সেটা পরেই বলবো, চাটা খেয়ে নিই। সেটা কচু সিদ্ধ পুরো মানে এতটা হয়ে গেছিলো, গামলাটা দিয়ে ঢাকা ছিল। কমে তেজ গ্যাসেই আছে, কমে জল বেরিয়েছে, তো কম হয়েছে, এতটাই ছিল না হলে পুরো। আর যে রুটি করবো, শ্বশুর আর বরের জন্য আটা মেখে নিয়েছি। আমার টিফিন বানানো তো হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে তার একটা জিনিস দেখায়, এই যে এটা হচ্ছে পেঁয়াজ আর অ্যালোভেরা পেস্ট করা একটা মানে রসটা আর কি। তো আমি ফোনে সার্চ করে দেখলাম এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো কি বলবো। তো ওই জন্য এটা মানে এই রসটা মাথায় লাগিয়ে 1 ঘন্টা পরে শ্যাম্পু করতে হবে। তো আর একটু আগে লাগালে ভালো হতো, তো সময় পাইনি, তো এখন এটা বানিয়ে এনেছি আর কি, লাগাবো, দেখা যাক কী কাজ হয়। তারপর 1 ঘন্টা পরে শ্যাম্পু করে দেবে। তো চলো এটা লাগিয়ে তারপর আর কিছু টুকটাক কাজে সেরে নিই, স্নান করে নেবো। তো অন্ধকার বলে কেমন ঘোলা ঘোলা হচ্ছে, তো দেখা যাক কাজ হয় কি এটাতে। টিফিন মানে মেয়ে স্কুল থেকে চলে আসলো, স্নান করে উঠে দেখলাম মেয়ে স্কুল থেকে চলে আসলো। তারপর দেখলেই তো ওটাই হচ্ছে আটার পুজো, টিফিন করে নিয়েছি। আর এখানে আমার মেয়ে আছে, যেহেতু ড্রয়িং ক্লাস, ড্রয়িং করছে, মানে কালারগুলো করছে আর কি, করা হয়নি। তো ওইদিকে আমার দিয়া শাশুড়িকে পাঠিয়ে দিই, ও ড্রয়িং করছে, উনি বসে থাকবে আর আমি রান্না করব। রান্না বসিয়ে দিই, 11টা বাজে। চিংড়ি মাছ এনেছে, কচু শাক যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো, তো সময় লাগবে, চিংড়ি মাছ কাটবো আবার। তো চলো দেখতে থাকো কি আর মানে কী করি না করি। আর তো দেখো এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, কচু সিদ্ধ করে রেখেছি, যে চিংড়ি মাছ আর সব রেডি করে রেখেছি, ডালও ছুঁকে রেখেছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপর মশলা কষিয়ে কচুগুলো দিয়ে দেবো। তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ বেহালায় যাবো আজকে কিছু কেনাকাটা করতে, তোমাদের একটু আগে যেটা বললাম। তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, পুরোটা মানে দেখানোর সময় নেই। এদিকে কচু শাকটা হচ্ছে, আর এদিকে একটু মালাইকারি করে নিচ্ছি, তাড়াহুড়ো করছি, বাইরে বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি কমে তো তাড়াহুড়ো করে বেরিয়ে যাব, আর বৃষ্টি যদি না হয় তো কী হবে দেখা যাক। ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি, তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারছি না। তো দেখো কথা বলতে বলতে এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, আর কচু শাকটা আর একটু শুকাবো, ভালো করে শুকিয়ে নিলে কচু শাকটা হয়ে যাবে, কারণ শুকনো শুকনোই তো ভালো লাগে, একদম এরকম গিলা রাখবো না। দেখো এই যে কচু শাকটা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেহালায় তো যাওয়া হলো না, বাইরে এমন অবস্থা। এখন খাওয়া দাওয়া করে আর ফল কেটে নিয়েছি একটু, এত বৃষ্টির জন্য কোথাও যাওয়া হচ্ছে না, এত খারাপ। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে প্রচুর, বেহালায় যাওয়া হলো না।
তো ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে আর এখানে যে চা বসিয়েছি আর সব কিছু কেটে রেখেছি হচ্ছে মুড়ি মাখবো বলে। কাবলি ছোলা করবো বলে আলু ছোলা ভিজিয়েছিলাম, তো আলু সিদ্ধ করা হয়নি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আলু সিদ্ধ করবো সময় লাগবে, তো ওই জন্য মশলা মুড়ি আর চা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে খাওয়াটা জমেও যাচ্ছে একদম।